আমার প্রিয় দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম সেকেন্ড ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান বিষয়ে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে চলেছে, কাজেই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমাদের পড়া রয়েছে কিনা। তোমাদের পরীক্ষা হবে 40 মার্কের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে 1-এর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, যে ধাতব দণ্ডের দৈর্ঘ্য উষ্ণতা পরিবর্তনের সঙ্গে প্রায় অপরিবর্তিত থাকে তা হলো, উত্তর হবে ইনভার। এরপর 1.2-এর প্রশ্ন, রোধের এসআই একক কোনটি? উত্তর হবে এখানে থাকা অপশান ঘ, ওহম। 1.3-এর প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, নিচের কোনটি আণবিক ওজন? উত্তর হবে অপশান ঘ, 64। এরপর 1.4-এর প্রশ্ন, কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? উত্তর হবে অপশান ঘ, অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড। নেক্সট 1.5-এর প্রশ্ন, ফেরিক অক্সাইড বর্ণ হলো? উত্তর হবে অপশান ঘ, লাল। 1.6-এর প্রশ্ন, গৃহস্থলীর তড়িৎ বর্তনীতে ফিউজ সংযুক্ত করা হয়? উত্তর হবে অপশান ক, লাইভ তারি। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, ছাপার ব্লক তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয়? উত্তর হবে দস্তা। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখান থেকে 9টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 9 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, আয়তন প্রসারণ গুণাঙ্কের এসআই একক কি? আয়তন প্রসারণ গুণাঙ্কের এসআই একক হলো প্রতি কেলভিন। এরপর দ্বিতীয় প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহী রোধ বাড়ে না কমে? উত্তর হবে কমে। 2.3-এর প্রশ্ন, গ্রাম পরমাণু বা গ্রাম আণবিক ভর কাকে বলে? উত্তর হবে কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে সেই ভরের পারমাণবিক মৌলটির গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পরমাণু বলে। এর উদাহরণ হলো অক্সিজেনের পারমাণবিক ভর 16, 1 গ্রাম পরমাণু অক্সিজেন ইজিক্যাল টু 16 গ্রাম অক্সিজেন। এরপর প্রশ্নপত্রে 2.4-এর প্রশ্ন, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম এর সাহায্যে কি নির্ণয় করা যায়? উত্তর হবে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক শলাকার বিক্ষেপণ দিক নির্ণয় করা যায়। নেক্সট 2.5-এর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহার করা হয়? উত্তর হবে সমপ্রবাহ অর্থাৎ ডিসি। 2.6-এর প্রশ্ন, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? উত্তর হবে কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলের একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। 2.7-এর প্রশ্ন, বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত হয় কোন ধাতু সংকর? উত্তর হবে ডুরালুমিন। 2.8-এর প্রশ্ন, ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের অপর নাম কি? উত্তর হবে ওলিয়াম। 2.9-এর প্রশ্ন, তড়িৎ হিসাবে ব্যবহৃত হয় এরূপ একটি অধাতুর নাম লেখো। উত্তর হবে গ্রাফাইট। এরপর প্রশ্নপত্রে 3-এর দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রশ্নগুলোর উত্তর সহ রয়েছে, এখানে দেখে নাও। প্রথম প্রশ্ন, একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় তা কিসের উপর নির্ভর করে? উত্তর হবে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর প্রবাহ মাত্রা, রোধ এবং তড়িৎ প্রবাহের সময়ের উপর নির্ভর করে। নেক্সট 3.2-এর প্রশ্ন, রূপোর দ্রব্য পুরনো হলে কালো হয়ে যায় কেন? উত্তর হবে বায়ুর মধ্যে সামান্য পরিমাণে হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে। রূপোর তৈরি জিনিস দীর্ঘদিন বায়ুতে খোলা অবস্থায় রাখলে বায়ুর হাইড্রোজেন সালফাইড রূপোর সাথে বিক্রিয়ায় কালো রঙের সিলভার সালফাইড এর আস্তরণ সৃষ্টি করে, তাই রূপোর তৈরি জিনিস কালো হয়ে যায়। এরপর প্রশ্নপত্রে 3.3-এর প্রশ্ন, থার্মিট পদ্ধতির একটি প্রয়োগ উল্লেখ করো। উত্তর হবে থার্মিট পদ্ধতিতে উৎপন্ন গলিত লোহা রেল লাইনের ফাটল জোড়া দেওয়ার কাজে ব্যবহৃত করা হয়। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 18 নম্বর। প্রথম প্রশ্ন, দুটি রেল লাইনের মাঝে একটি ফাঁকা রাখা হয় কেন? উত্তর হবে দুটি রেল লাইনের মাঝে একটি ফাঁকা রাখা হয় কারণ সূর্যের তাপে এবং চাকার ঘর্ষণে উত্তপ্ত হলে সেগুলি প্রসারিত হয়।
যদি ফাঁকা না রাখা হয় তাহলে দৈর্ঘ্য প্রসারণের ফলে যে প্রচণ্ড বল উৎপন্ন হবে তা রেল লাইনকে বাঁকিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে। এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে, কাজেই খুব ভালো করে দেখে রাখো। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে 4.2 দাগে, এসটিপিতে লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য যে পরিমাণ অ্যামোনিয়া ক্লোরাইডের সাথে চুন মিলিয়ে উত্তপ্ত করতে হবে, এখানে মানটা দেওয়া রয়েছে, উত্তরটা করে দেওয়া নেই, মান দেখে তোমরা উত্তরটা করার চেষ্টা করো। এরপর 4.3 প্রশ্ন, আর্থিংয়ের প্রয়োজনীয়তা কি? উত্তর হবে আর্থিং ব্যবস্থা থাকলে লাইভ তারটি যদি ধাতব গাত্রের সংস্পর্শে আসে তবে তড়িৎ আর্থ তারের মধ্য দিয়ে যাবে, কারণ ধাতব গাত্র পৃথিবীর সঙ্গে শূন্য বিভবে আছে, ফলে কেউ স্পর্শ করলে শক লাগবে না। তাছাড়া যদি কোনো কারণে শর্ট সার্কিট হয় তাহলেও বেশিরভাগ তড়িৎ পৃথিবীতে অর্থাৎ মাটিতে চলে গিয়ে যন্ত্রপাতিকে রক্ষা করবে। নেক্সট প্রশ্নপত্রে 4 দাগ বলা হচ্ছে, গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে কেন? উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ হওয়ায় এর গলনাঙ্ক উচ্চ হয়। তাপ প্রয়োগ করে গলিত অবস্থায় আনলে আয়নীয় বন্ধন অর্থাৎ সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়নের মধ্যে আকর্ষণ বল হ্রাস পায় এবং এরা মুক্তভাবে চলাচল করে বলে তড়িৎ প্রবাহ সম্পূর্ণ করে। নেক্সট পরবর্তী প্রশ্ন 4.5 দাগের প্রশ্ন, রোধাঙ্ক বলতে কি বোঝায়? একটি পরিবাহী তারের রোধ তারটির ব্যাসের ওপর কিভাবে নির্ভর করে? উত্তর হবে নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যেকার রোধকে ওই পদার্থের রোধাঙ্ক বলে। একটি পরিবাহী তারের রোধ তারটির ব্যাসের বর্গের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। এরপর 4.6 প্রশ্ন, নাইট্রোলিম কি? এর ব্যবহার লেখো। উত্তর হবে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বন ধূসর বাদামি রঙের মিশ্রণকে নাইট্রোলিম বলে। নাইট্রোলিমকে জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। এই ছিল ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখো। আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে দেওয়ার চেষ্টা করেছি, শুধুমাত্র তোমাদের যাতে সুবিধা হয়। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।